অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। গাজা থেকে বিভিন্ন সময় ধরে নেওয়া বন্দীদের মুক্তি দিল দখলদার ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিসের সেদিনের সকালটা যেন রূপ নিয়েছিল উৎসবে। হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে শত শত ফিলিস্তিনি বন্দী মুক্ত হয়ে ফিরে আসেন স্বজনদের কাছে। ফেরার সময় তাদের কেউ আনন্দে কাঁদছিলেন, কেউ বা হাসছিলেন, কেউ বা আবার বাসের জানালা দিয়ে হাত নাড়িয়ে খুঁজে নিচ্ছিলেন প্রিয় মুখগুলোকে। সোমবার গাজার আল নাসের মেডিকেল হাসপাতালের সামনে হাজারো মানুষ জড়ো হয়েছিলেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। মুক্ত বন্দীদের বহনকারী বাসগুলো পৌঁছাতেই আল্লাহু আকবার ধ্বনিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। কামাল আদওয়ান হাসপাতাল থেকে গ্রেফতার হওয়া চিকিৎসক আব্দুল্লাহ রাফি জানান, ইসরায়েলের বন্দী শিবির কোনো কারাগার নয়, যেন কসাইখানা। আল্লাহর রহমতে মুক্ত হয়েছি। প্রার্থনা করি সবাই যেন এমন মুক্তি পায়। বন্দিত্ব থেকে মুক্ত হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আরেকজন বন্দীর স্ত্রী জানান, অবর্ণনীয় আনন্দে বুক ভরে গেছে। তিনি চান প্রতিটি পরিবারই যেন এমন সুখের খবর পায়। এদিকে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী নেগেভ মরুভূমির কেজিয়ত কারাগার থেকে দ্বিতীয় দফায় বন্দীদের মুক্তি দিয়েছে। ৩৮টি বাস ও 10টি অ্যাম্বুলেন্সে শত শত বন্দীকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে আনা হয়। এই দফায় মুক্ত হয়েছেন 154 জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সহ 1718 জন ফিলিস্তিনি। অন্যদিকে সেদিনই হামাস ইসরায়েলের 20 জন জিম্মিকে মুক্তি দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই দৃশ্য যেন নতুন আশার প্রতীক হয়ে উঠেছে। রক্তের দাগ মুছে যা স্বপ্ন দেখাচ্ছে মুক্ত গাজার। সায়েম আক্তার, ডেইলি সান।